হ্যালো সবাইকে, আজকের ভ্লগটা শুরু করছি এখান থেকেই। সকালবেলা উঠেছি অনেকক্ষণই, বাট ভ্লগটা স্টার্ট করা হয়নি, তাই এখান থেকে রান্নাঘর থেকেই স্টার্ট করলাম। আর এখানে আমি কয়েকটা ভাজাভুজি করছিলাম, পটল ভাজা, উচ্ছে ভাজা। আর কোনো কিছু ভাজতে গিয়ে আমার ঠিক রিয়াকশানগুলো এরকমই হয়, যখনই কিছু ভাজতে যাই জিনিসটা কড়াইয়ের মধ্যে দেওয়ার পরেই আমি এরকম দৌড়ে দৌড়ে পালাই। তো আমার এরকমই অবস্থা। ব্রেকফাস্ট করার পর যে কোনো একটা ফল আমি খেয়ে নিই, আর খেয়ে নিয়েছিলাম এখানে কলা। আর মৌসুমে প্রথম ইলিশ মাছ এসেছিলো, তাই ভাবছিলাম কি রান্না করা যায়। এখানে ইলিশ মাছটাকে ভাজা হচ্ছে, শাক দিয়ে করা হবে বলে। আর এখানে করা হয়েছে আলু আর কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল। আর এটা ছিল কলমি শাক দিয়ে মাছের মাথা দিয়ে, খুব টেস্টি হয়েছিল খেতে। আর বিকালে বেরিয়ে পড়েছিলাম বান্ধবীর সাথে দেখা করতে, অনেকদিন দেখা হয়নি, তাই ওর জন্য ওয়েট করছিলাম। অ্যাজ ইউজুয়াল আমিও ওয়েট করি। আর এখানে ঝুমকা দেখে তো আমি প্রেমে পড়ে যাই। আর এই চুড়িদারটা আমাদের পছন্দ হয়েছিল। আমাদের মোমো খাওয়ার ক্রেভিং হচ্ছিল, তাই আমরা চলে গেছিলাম বান্ডি মোমোতে। বাট ওখানে খুব ভিড় ছিল, তাই আমরা না ভেবে চিনতে চলে গেছিলাম আরএমএসে। ভেবেছিলাম বসে খাবো, বাট আমরা খুবই ভুল করেছিলাম। ওখানে বসে খাওয়া আমাদের উচিত ছিল। আমি ব্লগটা এডিট করতে গিয়ে আমাদের খুব হাসি পাচ্ছিল। আমরা যে মোমোটা কীভাবে খেয়েছি আমরাই শুধু জানি। এরপর চলে গেছিলাম বোম্বে স্যান্ডউইচে। এই স্যান্ডউইচটা খুবই ভালো করে, এত টেস্টি লাগে খেতে। এই স্যান্ডউইচের রিভিউটা আমি আমার ফেসবুক ব্লগে দিয়েছি অনেক দিন আগে, তোমরা চাইলে দেখে নিতে পারো। খুব টেস্টি ছিল। বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই আমরা ঘুরছিলাম, আমাদের খুব ভালো লাগছিলো ওয়েদারটা। তো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।